হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে আমার এক ফাইবারের ক্লায়েন্টের একটা কাজ আপনাদের কাছকে ভিডিও করে দেখাইতেছি। এটি হলো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। এখানে যা যা দরকার ক্লায়েন্ট সব কিছু দিয়ে দিয়েছে এবং কালার গাইডও দেখতে পাচ্ছেন যে এখানে দিয়ে দেওয়া হয়েছে। সব কিছু আমি পাশে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন টিউটোরিয়ালটি স্টার্ট করব। আমি 800 টু 800 আর্টবোর্ড নিয়েছি এবং আর্টবোর্ডে একটি গ্রিন কালার শেপ নিয়েছি। এরকম ডিজাইনের ক্ষেত্রে প্রথমে একটু রিসার্চ করে নেবেন যে আসলে কোন ধরনের ডিজাইনটা আপনি করতে চান, কিভাবে আপনি ডিজাইনটি বিল্ড আপ করতে চান। আমি স্কিপ টুল দিয়ে একটি রাউন্ড নিব, সেটা 150x150 হবে। সেটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্টে যাবেন এবং অ্যালাইন টু আর্টবোর্ড করে দেবেন এবং ফিল কালার আমি নান করে দিয়েছি। প্রত্যেক সপ্তাহে একটি করে ডিজাইনের ভিডিও নিয়ে আসবো এবং আগামী শনিবারে মেডিকেল বক্স ডিজাইনের একটি ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। এখন ডিজাইনটি দেখুন, যে রাউন্ডটি আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিয়েছি এবং এইখানে একটি ছবি রিপ্লেস করব। ফটোটা আমরা নেট থেকে সার্চ করে নিব। এখানে ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছিল, সেই জন্য আমি আমার কাছে ডিফল্ট ফটোটা রয়েছে। ফটোটি আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এখন আর্টবোর্ডে প্লেস করে দেব। আমরা যে এসকেপ টুলটা নিয়েছিলাম, যে রাউন্ড শেপটা, সেটার সাথে ফটোটি দুটোটা একসাথে অ্যাডজাস্ট করে নেব। দুটোটা সিলেক্ট করব। ফটোটা আমরা পিছনে নেব, সেটা কন্ট্রোল থার্ড ব্রেকেট দিলেই আপনার ছবিটি পিছনে যাবে, অথবা এখন ফটোটি এবং স্কেপ যে রাউন্ডটা আমরা বানিয়েছি সেটার সাথে ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে কনভার্ট টু ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস করার পর ছবিটি আপনার মন মতো করে প্লেস করে নেবেন। ছবিটি তার জায়গা মতো প্লেস করার পর আমরা টেক্সট অ্যালাইনমেন্ট শুরু করব। দেখছেন আমি ছবিটি প্লেস করতেছি। এখন আরেকটি এসকেপ নিব, এটা এম শর্টকাট অথবা রেক্টেঙ্গেলের টুলের উপরে যে ক্লিক করলেই দেখবেন যে এসকেপ টুল আসছে। এটাকে আমরা পিঙ্ক কালার করে দেব। কালার চুজ করার জন্য আই বাটন প্রেস করবেন। পিঙ্ক কালারের যে শেপটা আছে, এটার আর্টবোর্ডের বাইরের বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দেব। সেটা ডিলিট করার জন্য গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটার সাথে পিঙ্ক কালারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে উইন্ডোজের পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দেবেন। তারপর আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে বাড়তি অংশটুকু ডিলিট করে দেবেন। এখন আমরা একটা স্ট্রোক দিব। ফিল কালার নান করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেব আর্টবোর্ডের সাথে।
একটা ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে টেক্সট অ্যালাইনমেন্ট খুবই কেয়ারফুল থাকতে হয়। বায়ার আপনাকে যে টেক্সটগুলো দিবে, বিশেষ করে ফাইবারের কাজের ক্ষেত্রে বায়ার যে টেক্সটগুলো দিবে সেগুলোর অ্যালাইনমেন্ট সবসময় ঠিক ভালো করে দেখবেন, যে কোন অ্যালাইনমেন্টে দিতেছেন, লেফট অ্যালাইনমেন্ট নাকি রাইট নাকি মিডল। এই সোশ্যাল মিডিয়া পোস্টে সিম্পলের উপর আপনাকে সবসময় আই ক্যাচিং করতে হয়, সেই জন্য আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চের সাইটগুলো আমি একটা ভিডিও করব সেটা নিয়ে, যে কোন কোন সাইটে রিসার্চ করা যায়। একজন ভালো মানের ডিজাইনার হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। বিভিন্ন ধরনের সাইট আছে, সেখানে ডিজাইনারদের ডিজাইন দেখবেন, কোন ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে সেই ডিজাইনগুলো দেখবেন, কি হয়েছে, কি করছে, কিভাবে করছে, সেই জিনিসগুলো আপনাকে পই পই করে দেখতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে যে কীভাবে করা যায়, কিভাবে আরও ভালো লুক দেওয়া যায়। জাস্ট 4 থেকে 5 ধরনের কাজ জানলে ফাইবারে আপনার কাজের অভাব হবে না। ফাইবারে প্রচুর পরিমাণে কাজ আছে, কিন্তু সেই মানের ডিজাইনের সংখ্যা খুবই কম। কোন কোন ধরনের কাজে ফাইবারে ডিমান্ড বেশি এবং কি করলে আপনি কাজ পাবেন, সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ভিডিও আসতেছে। প্রত্যেক সপ্তাহে আমরা ডিজাইন রিলেটেড একটি করে ভিডিও আপলোড দেব। আমি গত 2 বছর ধরে ফাইবারে কাজ করতেছি, আর এখান থেকে আল্লাহর রহমতে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। যারা নতুন তাদের জন্য ফাইবারে সেটআপ হওয়াটা একটু টাফ বিষয়, অনেক রুলস রেগুলেশন মেনে চলতে হয় ফাইবারের নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ইলাস্ট্রেটরের অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আসতেছি প্রতি সপ্তাহে, প্রত্যেক সোমবারে একটি করে ইলাস্ট্রেটরের অ্যাডভান্স টিউটোরিয়াল আপডেট করা হবে। কীভাবে ইলাস্ট্রেটরে আপনি আরও ভালো করতে পারেন এবং খুঁটিনাটি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতেছি। উপরের শেপটি খেয়াল করেন, ঠিক নিচের শেপটি যেভাবে করেছিলাম উপরে একটি শেপ দিলাম, এই উপরের শেপটাকে নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করে এটাকে পার্ট ফাইন্ডার থেকে ডিভাইড করে দেবেন। যে আমি একটু ভুল করে ফেলেছিলাম, নিচের যে আমার মাঝখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে দেখুন সেগুলো চলে গেছে পাথ ফাইন্ডারে, যখনই আমি ক্লিক করেছি ডিভাইডে জিনিসগুলো চলে গেছে। এখন কন্ট্রোল জেড দিয়ে পেছনে যেতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খুবই কেয়ারফুললি ফাইবারের ডিজাইনগুলো করতে হবে, কারণ কিছু কিছু কাস্টমার আছে যেগুলো আপনাদের খুঁটিনাটির প্রত্যেকটা জিনিস দেখবে। ফাইবারে যখন আপনি একজন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন, তখন সেই ক্লায়েন্টটি পুনরায় আপনার কাছে ফেরত আসবে। আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে এই ক্লায়েন্টটি আপনার কাছে ফেরত আসবে কিনা। আর একজন ক্লায়েন্টকে স্যাটিসফাই করা এখানে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যখন আপনি একজন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন, সেই ক্লায়েন্টটি আপনার কাছে ফেরত আসবে, আপনার রেভিনিউ বাড়বে, সেই ক্লায়েন্টটি আপনার কাছে নানান ধরনের কাজ বা কাজের সংখ্যা বাড়াবে। ফাইবারে যখন আপনি একজন ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন, তখন দেখবেন যে সেই ক্লায়েন্টটি পুনরায় আপনার কাছে ফেরত আসছে এবং আপনাকে আবারও কাজ দিচ্ছে। যখন একজন পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে যাবেন, তখন আপনার ভ্যালু বাড়বে, আপনার স্টার রেটিং বাড়বে এবং আপনার রেভিনিউর সংখ্যাও বাড়তে থাকবে। নানান জায়গায় নানানভাবে ঘোরাঘুরির থেকে একজন ক্লায়েন্ট চায় একজন পার্মানেন্ট ডিজাইনার, ভালো মানের ডিজাইনার, যার কাছে সে ফাইবারে ঢুকেই তার প্রয়োজনীয় বিষয়গুলো শেয়ার করতে পারবে এবং তার কাজ সম্পর্কে সে আলোচনা করতে পারবে। সো আপনার ক্লায়েন্টের সাথে সবসময় আলোচনা করুন সে কীরকম কাজ চায়, কি চায়, বিস্তারিত ডিটেইলে তার কাছে সবকিছু জানুন। তারপর তাকে বলুন যে কী পরিমাণ সময় দিবে, তারপর আপনি আপনার নিজের সময়টা নেন। ফ্রেশ এবং ভালো মানের কাজ
দেওয়ার সবসময় চেষ্টা করবেন। ভালো মানের কাজ হলে দেখবেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে ফেরত আসতেছে। ক্লায়েন্টের টেক্সটগুলো আমি আগে থাকতে উপরে সাজিয়ে রেখেছিলাম, সেই টেক্সটগুলো এখন শুধু আমি প্লেস করব। আমি টেক্সটগুলোকে লেফট অ্যালাইনমেন্টের মাধ্যমে সাজিয়ে রেখেছিলাম। সবসময় চেষ্টা করুন যে কোনো একটা অ্যালাইনমেন্টে কাজ করার জন্য, হয়তো বা মিডল অ্যালাইনমেন্ট, অথবা রাইট, অথবা লেফট। যদি আপনি যে কোনো একটা অ্যালাইনমেন্টে কাজ করেন তাহলে আপনার কাজের যে লুকসটা হবে সেটা অন্যরকম হবে এবং দেখতেও গর্জিয়াস লাগবে। সিম্পলের উপরে দেখবেন যে আপনার কাজটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি যখন কোনো শেপের উপর টেক্সট দিবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে টেক্সট যদি লাইট কালারের হয় তাহলে শেপ দিবেন ডার্ক কালারে, আর যদি শেপ হয় লাইট কালারে তাহলে টেক্সট দিবেন লাইট কালারে। এবং শেপের সাথে যখন টেক্সট আপনি দিবেন সেটা আপনি অ্যালাইনমেন্ট সবসময় মাথায় রাখবেন। সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমি দেখছেন যে অ্যাপ্লাই নাওর সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিয়েছি। এখানে কোশ্চেন করতে পারেন যে সব করলাম আমি লেফট অ্যালাইনমেন্টে, কিন্তু এখানে এগুলো আমি কেন দিলাম? এখানে আমি অ্যাপ্লাই যে ওয়ার্ডটা দিয়েছি সেটা দেখেন আমি দিয়েছি মিডল অ্যালাইনমেন্টে নিচের শেপটার সাথে, সেটা আই ক্যাচিং হওয়ার জন্য। সো ভিউয়ার্স, ভিডিওটি মোটামুটি আমরা লাস্ট পর্যায়ে এসে পড়েছি। তো আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানান, এবং কী ধরনের ভিডিও আপনারা চান এবং কী ধরনের টিউটোরিয়াল দিলে আপনাদের জন্য ভালো হয় সেটা আমাদেরকে কমেন্টে জানান। এই যে টেক্সটটা দিলাম হলিডে সিজন, এই টেক্সটটাকে আমি ফিল কালার নান করে দিয়েছি এবং স্টক দিয়েছি। টিউটোরিয়ালটি মোটামুটি আমি লাস্ট পর্যায়ে এসে পড়েছি। টেক্সটগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব এবং উপরে একটু ফাঁকা অংশ রয়েছে যে জিনিসটা খালি খালি লাগতেছে। কাজের মান ভালো করতে হলে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো নিজের কাজ নিজে বারবার দেখা। এই টিউটোরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পরে এই কাজটি নিয়ে আমি আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবো যে এখানে কি কি কম আছে বা কি কি আরো অ্যাড করা যায় বা জিনিসটাকে আরো কতটা সুন্দর করা যায়। আপনি আপনার ক্লায়েন্টকে যতটা স্যাটিসফাই করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্ট ফেরত আসবে নাকি আসবে না। ফাইবারে পার্মানেন্ট একজন ক্লায়েন্ট পাওয়াটা খুবই টাফ বিষয়। তো সবসময় ট্রাই করবেন যে ভালো মানের কাজ দেওয়ার জন্য, আর নতুনদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেক শনিবারে একটি করে বক্স ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। গত শনিবারও একটি দিয়েছি। ফাইবারে প্যাকেজিং ডিজাইনের কাজ খুবই বেশি, অনেক হয়। আপনি চিন্তাও করতে পারবেন না যে কী পরিমাণে প্যাকেজিং ডিজাইনের কাজ আছে। কিন্তু বক্স প্যাকেজিং ডিজাইনের কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু খেয়াল করতে হবে। এখানে মিলিমিটারে হিসাব করতে হয়। ডিজাইন করার সময় আপনাকে স্কেল, কলম, পেন্সিল সব কিছু নিয়ে বসতে হয়। বক্সটাকে মাপতে হয়, দেখতে হয়। প্র্যাকটিক্যালি কীভাবে একটা ভালো মানের প্যাকেজিং ডিজাইন করা যায় সেই ব্যাপারে আমি টিউটোরিয়াল দেওয়া স্টার্ট করেছি। গত শনিবারে একটি টিউটোরিয়াল দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।